গড়িয়ে বিকেল, কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে, কিন্তু মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা রয়েছেন। আসলে জানেন তারা কিসের অপেক্ষা করছেন? তারা অপেক্ষা করছেন যে এই রকম একটা ঘটনা, সেই ঘটনার তদন্ত কীভাবে তদন্ত হবে, যারা যারা বেআইনি কাজ করলো, যার জন্য 9 জন মানুষ মারা গেলেন জাস্ট ঘুমের মধ্যে। কৃষ্ণনগর জেলা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমার সঙ্গে সরাসরি সমীর রয়েছে কৃষ্ণনগর থেকে। সমীর, আবার একটু তোমার থেকে জেনে নিতে চাইবো এই গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণ কি, কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? দেখো, এই যে মহুয়া মৈত্র, তিনি বিভিন্ন সময় আমাদের যে ভারতের সেনা সেসব সম্বন্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। বিশেষ করে অপারেশন সিন্ধু নিয়ে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন। এছাড়াও ভারতীয় মহিলাদের সম্বন্ধে তিনি কুরুচিকর মন্তব্য করেছিলেন। এখানকার যে মহিলারা গলায় তুলসী কাঠের মালা পরে সেটাকে নিয়ে তিনি বাজে মন্তব্য করেছিলেন এবং মহিলাদের তিনি বোরখা পরা নির্দেশ দিয়েছিলেন হিন্দু মহিলাদের। এইটা নিয়েই কিন্তু স্থানীয় মহিলারা ক্ষুব্ধ ছিল এবং ঘূর্ণির কয়েকজন মহিলা তার বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করেছিলেন এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত কয়েকবার তাকে কিন্তু হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছিল, কিন্তু তিনি তাতে কর্ণপাত করেননি। কৃষ্ণনগর জেলা আদালতে তিনি হাজিরা দেননি। আজকে কি যেন ছিল তার শেষ পর্যায়ের হাজিরা দেওয়ার দিন, অর্থাৎ 19শে আগস্ট, কিন্তু তার সত্ত্বেও তিনি যখন হাজিরা দিলেন না সময় পেরিয়ে যাওয়ার পরেই, তখন কিন্তু কৃষ্ণনগর জেলা আদালতের 3rd কোর্টের ম্যাজিস্ট্রেট দিব্যেন্দু দাস তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন এবং আগামী 28শে আগস্টের মধ্যে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিলেন কৃষ্ণনগরের পুলিশ সুপারকে। কারণ তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, তিনি কখনো কলকাতায় থাকেন, কখনো দিল্লিতে থাকেন, ফলে সাধারণ মানুষের পক্ষে তাকে খুঁজে পাওয়া মুশকিল। সেই কারণে কিন্তু পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে, কৃষ্ণনগরের পুলিশ সুপারকে তাকে খুঁজে বার করে 28শে আগস্টের মধ্যে কৃষ্ণনগর জেলা আদালতে হাজির করতে হবে। আমার ঠিক পাশেই রয়েছেন এই মামলার আইনজীবী শীর্ষেন্দু দাস, সে আরো বিস্তারিত এই বিষয়ে বলতে পারবেন। আমরা তার কাছ থেকে শুনে নেব ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে এবং আদালত কি আজকে নির্দেশ দিলেন। আজকে আদালত কি নির্দেশ দিলেন এবং কি মামলা নেই? আজকে আদালত আদেশ দিলেন যে মহুয়া মৈত্রর বিরুদ্ধে আজকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। গত 12/6/26 তারিখে মাননীয় সাংসদ মহুয়া মৈত্র অপারেশন সিঁদুর থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নওজওয়ানদের বিরুদ্ধে অপ্রীতিকর বক্তব্য করেন। সেই জন্য কৃষ্ণনগর জেলা আদালতে তিনি আসছেন শুনে মহিলারা শান্তিপূর্ণভাবে তার প্রতিবাদ করতে এসেছিলেন। সেই প্রেক্ষাপটে তার বিরুদ্ধে অশালীন মন্তব্য, হিন্দুদের হিন্দুদের দেবদেবীদের অন্যতম তুলসী কাঠের মালা নিয়ে তার অপ্রীতিকর বক্তব্য এবং হিন্দু মহিলাদের বোরখা পরানো নিদান, যা অত্যন্ত হিন্দু মুসলিম উভয়ের ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিভিন্নভাবে বিঘ্নিত করে। সেই প্রেক্ষাপটে চায়না নন্দীর হয়ে আমি কৃষ্ণনগর সিজিএম জেলা আদালতে 17/6/26 তারিখে একটি অভিযোগ দায়ের করি এবং পরের দিন সেই মামলাটি স্থানান্তরিত হয় জেএম 3য় আদালত দিব্যেন্দু দাসের এজলাসে এবং তারপর থেকে তার বিরুদ্ধে একাধিকবার সমন করা হয় 20/7/26, 4/8/26, 12/8/26 এবং সেই প্রেক্ষাপটে আমার সঙ্গে বিধায়ক সজল ঘোষ আমার সঙ্গে ফোনে রয়েছেন। সজল দা, মহুয়া মৈত্র তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ ছিল সেনাকে অপমান করার, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। তো সেই সব অভিযোগের জন্য তাকে যখন আসতে বলা হচ্ছে তখন তিনি আসছেন না, শেষমেশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হচ্ছে। একজন জনপ্রতিনিধি সাংসদ, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, কি বলবেন? জনপ্রতিনিধির জন্য তো আর আইন কোনো আলাদা হয় না। আইনটা হচ্ছে আপনাকে কোর্টে ডেকে পাঠানো হয়েছে, কিন্তু আপনি বারবার কোর্ট ডেকে পাঠানো সত্ত্বেও আপনি কোর্টকে অবমাননা করেছেন, কোর্টের নির্দেশে আপনি সাড়া দেননি, আপনি উপস্থিত হননি। ফলে আপনার ক্ষেত্রেও যা হতো, আমার ক্ষেত্রেও যা হতো, মহুয়া মৈত্রর ক্ষেত্রেও সেটা হয়েছে। এক্ষেত্রে যদি মহুয়া মৈত্রকে যদি আগেই ধরে জেলে রেখে দেওয়া যেত, ওনাই এত ধরনের রোজ একটা করে নতুন শব্দবাজি প্রয়োগ করতে আরো সুযোগ পেত না। ও অনেক আগেই ওকে জেলে রেখে দিলে কোনো ঝামেলা হতো না। ও সেনার বিরুদ্ধে বলুক, ভেতরে মা কালীর বিরুদ্ধে বলুক, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলুক, যা খুশি করুক, এটা আর জনসমাজে আসতো না। এই ভুল আমাদের। একে এখনো গ্রেপ্তার করে না করে রাখার ফলে এরা এই ধরনের বারবার সুযোগ পায়। একবার গ্রেপ্তার করে আবার পরের দিন সকালে ছেড়ে দিলে কিন্তু এদের আরো ক্ষমতা বেড়ে যাবে, আস্ফালন আরো বেড়ে যাবে। অতএব গ্রেপ্তার করার সময় যেন সেগুলো ভেবে চিন্তে গ্রেপ্তার করা। আর এটাই। ধন্যবাদ সজল দা।